তোমার 1660 সাল থেকে। প্রথম পূজারী আছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে এই পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হর উমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয়, এবং উনি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যে। কয়দিন থাকে 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে, আর বাকিগুলো কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে কার্য পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনই, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব, কালকে সকালে শিফটিং হইব, 6 দিন এখানে থাকবে। মূলত বলতে চাই যে এই খাসি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা 7 দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই 14 দেবতা মন্দিরে। এই মন্দির, এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজার আমলের এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজো করছে। এই পুজোর মেন পুরুষ এখনও রাজা আমল থেকে রাজচন্তাই চলছে। রাজচন্তাই এবং রাজচন্তাই যারা অ্যাসিস্ট্যান্ট আছে, সবাই মিলে এই 14টা দেবদেবীর পুজো আরাধনা করা হয়। আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। প্রতি বছরের মতো এখানে প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের 50,000 মতো লোক একদিনে সমাগম হয়। এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয়। এইটা একটা সমস্ত পুণ্যার্থী, সমস্ত মানুষের একটা মিলন মেলা। এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের মধ্যে আছে। মানুষের যাতে কোনো সব রকম সিকিউরিটি ঠিক থাকে, মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, যাতে মানুষ একটা সুশৃঙ্খলভাবে মানুষের মেলাতে ঢুকে মেলাতে বেরোতে পারে, এনজয় করতে পারে, যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে, এগুলোর দিকে আমরা নজর রাখছি। আর আমরা আহ্বান করব, আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকেও যদি মানুষ এখানে এনজয় করতে আসে, তাহলে আমরা খুবই আনন্দিত হব। আমরা সবাইকে একসঙ্গে বুক পেতে নেব। প্রশাসনিক তরফ থেকে কি ব্যবস্থা করা হয়েছে, মানে যারা আসবে তাদের কীভাবে ঢুকানো হবে, প্রশাসনিক কী ব্যবস্থা? প্রশাসনিক তরফ থেকে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে সুরক্ষা বাহিনী মোতায়েন করা আছে। তার পাশাপাশি এখানে আমাদের ভলেন্টিয়ার্স মোতায়েন করা আছে, যেখানে স্কাউটস অ্যান্ড গাইডস ভলেন্টিয়ার্স আছে, সিভিল ডিফেন্স আছে, আপদা মিত্র আছে। ওরা একসঙ্গে মিলে সিকিউরিটি ব্যাপারটা দেখছে, যেখানে মানুষের যেন কোনো দুর্ঘটনা না হয়, যেন কোনো মানুষ যদি কোথাও কোনো কিছু কেউ হারিয়ে যেতে পারে, ছোটো বাচ্চা হারিয়ে যেতে পারে, কেউ কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে, এছাড়া আরও অনেক কিছু ঘটনা হতে পারে। কেউ হয়তো বয়স্ক মানুষ যেতে পারছে না, এরকম আরও সমস্ত রকম জিনিসের হেল্প করার জন্য আমাদের প্রশাসন সঙ্গে রয়েছে। চতুর্দশ দেবতার এখানে দেখতে পাবেন, আপনার লেখা আছে রাসমালা, যেটা উল্লেখিত আছে। যখন থেকে এই পুজো শুরু হয়েছিল, ত্রিপুরার মহারাজ ত্রিলোচন উনি প্রথম রাসমালা অনুসারে এই পূজাটা শুরু করেন। এবং এই পূজা ত্রিলোচনের যুগ থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আজকে 5,000 বছরের বেশি হয়। 5,000 বছরের পূর্ব থেকে এই মন্দিরে যত দেবতাকে মানে পুরুষক্রমে আমাদের রাজারা রাজেন্দ্র যুগে তারা রাষ্ট্রীয় মর্যাদায় এই পুজোটা দিয়ে আছে, এবং আজ অবধি সেটা চালু আছে। 1949 মার্চের ট্রিটির সময় মহারাজার সঙ্গে কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে গভর্নমেন্ট মিলে যখন চুক্তি হয়, সেই চুক্তিতে উল্লিখিত ছিল তখন 24টা মন্দির রাজার দ্বারা মানে পূজিত হইত তখন সারা রাজ্যে। এই 24টা মন্দির তখন ভারত সরকারের হাতে সমর্পণ করা হয়, এবং তখন কথা ছিল রাজন্য যুগের যে পদ্ধতি, যে প্রথা মেনে পুজোগুলো হতো সেইভাবেই করতে হবে। সেই দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছিল, এবং পুরো পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে রাজ্য সরকার উপর এই দায়িত্ব, এবং এই কারণে এই মন্দিরের সেবা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। আজকে আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী
যেটা শুধু ত্রিপুরাতেই পাওয়া যায়। ত্রিপুরার উৎসব, ত্রিপুরারই একটা মানে ইতিহাসের সাথে জড়িত খার্চি পূজা। এই খার্চি পূজায় আমি সকল ত্রিপুরাবাসী এবং দেশবাসীর জন্য শুভেচ্ছা কামনা করি এবং চোদ্দ দেবতার নিকট এটাই প্রার্থনা করি যাতে আমাদের দেশ, আমাদের রাজ্য এবং ভারতবাসী এবং বিশ্ববাসী বিশ্ব কল্যাণ যাতে হয়।